গালি বুঝলাম না, তোমার কি শরম করে না? অ্যাঞ্জেলিক ফ্যান এখনো পরে দিছ, এটা তোকে আমি ব্যাগ দিয়ে দিছে। আরে দূর মিয়া, অ্যাঞ্জেলিক প্যান্ট ব্যাগ দিছে তো অন্যগুলা, আমারটা কি দিছে নাকি? কি কও, আমি তো খেয়াল করি নাই। আমি ভাবছি তোমারটা ব্যাগ দিছে, তোমারটা দেয় নাই। না না ভাই, ওনারটা ব্যাগ দেয় নাই। নতুন অ্যাঞ্জেলিক প্যান্টটা কি আপনি বাইর করবেন নাকি? আমার কাছে তো তেমন একটা ভালো লাগে নাই। অ্যাঞ্জেলিক আমার কাছে ভালো লাগে নাই তেমন একটা, একদম সাপলিকের মতো দেখা যাইতেছে, বেগুনি কালার লাইট মেট জ্বলে। ধর কি এটা কোন অ্যাঞ্জেলিক হইলো? ভাই লালটা চাইলে কিন্তু বের করতে পারেন, লাল অ্যাঞ্জেলিক প্যান্টটা কিন্তু অস্থির। হ, লালটা ভালো লাগছে, আর সবুজটা আমার কাছে আগের থেকে আছে। আর এই যে নতুন বেগুনি কালারটা, এটা আমার কাছে ইচ্ছা করতেছে না বাইর করতে। কি অবস্থা রাফি ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। আরে বল লাইট, তুমি তো বেটা ক্যারেক্টার লয়ে রাখছো। আরে একটু আগে অ্যাঞ্জেলিক প্যান্টটা বের করছি না, তাই পরায় রাখছি। আচ্ছা দাঁড়ান, এখনই চেঞ্জ করতেছি ক্যারেক্টার। আরে সমস্যা নাই, চেঞ্জ করার দরকার কি? আরে আমি অ্যাঞ্জেলিক প্যান্ট বের করছি যে, দেখেন এখানে কারো কাছে নাই। এখন যদি আমি এই অ্যাঞ্জেলিক প্যান্ট পরে আপনাদের মতো ফকিন্নিদের সামনে দাঁড়ায় থাকি, তাহলে কি আমার এই অ্যাঞ্জেলিক প্যান্টের কোনো মান সম্মান থাকলো বলেন? ফকিন্নি মানে এ গালি ভাই, ওইগুলা কি বলতাছে? বুঝলাম না মোর লাইট, তুমি আমাদেরকে ফকিন্নে বলতেছো কেন? ফকিন্নি না তো কি? এই যে দেখো নতুন প্যান্ট আসছে, আমি তো বের করে ফেলছি। তোমরা কি বের করছো? তোমার ব্রেন কি হাড়ের মধ্যে নাকি? ফ্যান বাইর করতে পারলে বড় লোক, ফ্যান যদি ইচ্ছা করি তাহলে তো আমি 2 মিনিটের মধ্যে বাইর করতে পারবো। ভাই গ্রুপের থেকে বাইরে হয়ে গেছে। সইল লাগাছে মানে সাধারণ একটা প্যান্টের লিগা যেমনে কুত্তার মতো অপমান করছে। আইডিতে ডায়মন্ড আছে 19,000, লাগলে আর 19,000 টপ আপ করে ওরা বাইর করে দামু, ওরে তুই আর দে। অ্যাড দেওয়া লাগবো না, আইসা পড়ছি। কি বলবেন বলেন? বলমু মানি এখন কোনো কিছু মুখ দিয়ে কমু না, খালি হাত দিয়ে দেয়ামু। দাঁড়াও, এখন আমি দেখাইতাছি। তো গাইস, আমরা কিন্তু আইসা পড়ছি স্পিন করতাম। এই যে দেখতে পারতাছেন 90 ডায়মন্ড লাগে পাশের স্পিন করতে। এই তো একটা স্পিন করছি পাশের, কিন্তু কিছু দিল না। লিউডিস ভাই, আপনি অ্যাডাম ক্যারেক্টার লে স্পিন করেন। আমার একটা বন্ধু অ্যাডাম লে স্পিন করছে, মাত্র 2 স্পিনে অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে গেছে। কি কস, 2 স্পিনে পাইছে? অ্যাডাম স্পিন কিরা? তাইলে তো আমার এখন অ্যাডামটা নেওয়া লাগবো। এই তো আমি অ্যাডাম সাসারে নিয়ে নেই, এবার দেখি আমার 2 স্পিনে দেয় কিনা। তো গাইস, এখন আমি স্পিন করতেছি অ্যাডাম নিয়ে, দেখা যাক সত্যি সত্যি আমার দেয় কিনা। এই তো একটা 90 স্পিন। কিরে তুই না খালি 2 স্পিনে দেয়, আমার দিল না। ভাই বুঝছি, আপনার কুত্তা ভাগ্য, আপনি খাইবেন না। আসলে আমার কুত্তা ভাগ্য, একদম অ্যাক্সেস করে নেওয়া লাগবো। আমি ভাই স্পিনে পাবো না, যাই হোক স্পিন মারতেই থাই। আর গাইস, তার আগে বলি, তোমরা যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও, তারা কিন্তু চাইলে লিউ টপ আপ থেকে ডায়মন্ড কিনতে পারো। ডায়মন্ড টপ আপ করার জন্য ক্রুবি গিয়া সার্চ করবা liutopUp.com। তারপরে কিন্তু ওইখান থেকে খুব সহজেই ইউআইডি দিয়ে দিন রাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড কিনতে পারবা। আর যদি তুমি না বুঝো কিভাবে ডায়মন্ড টপ আপ করে, তাহলে তুমি ইউটিউবে গিয়ে সার্চ করবা liutopUp.com। ওইখানে কিন্তু ভিডিও বানানো আছে, একদম A to Z বোঝানো আছে। তো ওইগুলো দেখলে বুঝতে পারবা। যাই হোক, আমরা কিন্তু দেখো স্পিন করতে করতে 112টা টোকেনের মধ্যে আইসা পড়ছি। আর আমার কিন্তু এখানে অ্যাঞ্জেলিকের মধ্যে লালটাই বেশি ভালো লাগছে। আর একটা আমার কাছে আগে থেকে আছে, এই যে নতুন বেগুনি কালার অ্যাঞ্জেলিকটা, এইটা কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কিন্তু তারপর আমি এইটা বাই করবো, যেহেতু এই প্যান্ডাল লিগে আমার অপমান করছে, অবশ্যই এইটা বাই করা লাগবো। এই যে দেখতে পারতাছো অলরেডি 148টা টোকেন আমার কাছে, 154 হয়ে গেছে গা, আর মাত্র 100 টোকেন লাগে। তো আমরা স্পিন করতেই থাকি। আমাদের কাছে কিন্তু ডায়মন্ড আছে 18,000, আর আইডিতে মনে ডায়মন্ড ছিল 19,700 মতো। অলরেডি আমাদের কিন্তু খরচ হয়ে গেছে প্রায় 1700 মতন। তো এই যে আমরা স্পিন মারতেই থাকি। আমার কাছে ভাই এই যে টোকেনের অ্যাক্সেস করার যে সিস্টেম, এই বিটগুলো ভালো লাগে। মানে একটা আইডিয়া থাকে আমি এত ডায়মন্ডের মধ্যে জিনিসটা দিতে পারবো। বাট এইসব না, এই যে অ্যাক্সেস করার সিস্টেম না থাকলে ওইগুলার কোনো লিমিটই নাই কত লাগে। তো যাই হোক, এই যে স্পিন মারলাম, আমি কোনো এক্সপেকটেশন রাখতেছি না যে আমারে স্পিড দেখা দিব। আমি ভালো মতোই জানি আমার অ্যাক্সেস করেই নেওয়া লাগবে। যদি আমারে অল্প ডায়মন্ডের মধ্যে দিয়া দিত, তাহলে আমার জন্য ভালো হইতো। আমি আমার যে উপকারগুলো আছে, অনেকগুলো আছে ম্যাক্স বাদে, অনেকগুলো না, আমার মোটামুটি সবগুলো গাড়ি ম্যাক্স বাদে আছে, ওইগুলো আমি আস্তে আস্তে ম্যাক্স করতাম। আচ্ছা যাই হোক, এই যে স্পিড মারতাছি অলরেডি দেখো আমরা কিন্তু একদম আইসা পড়ছি কাছাকাছি। আমাদের কাছে টোকেন আছে 240টা, আর মাত্র 10টা টোকেন লাগে। এই তো, ও ভাই এই টাইমে কংগ্রাচুলেশন। ও ভাই রেড পেন দিয়া দিছে ভাই, এইটাই আমার দরকার ছিল। ওরে ও ভাই, সবুজ কালারের অ্যাঞ্জেলিকটা আমার দিয়া দিছে, যেহেতু আমার কাছে আগে থেকে আসিল, তার বদলে কিন্তু আমি 100 টোকেন পাইয়া গেছি। এখন দেখো আমার কাছে কিন্তু 345টা টোকেন হয়ে গেছে। বাপ রে বাপ, ইসিরে যদি আরেকটাকে দিয়ে দিত নীল প্যান্টটা, তাহলে কিন্তু আমার এতগুলা টোকেন লাগে না। যাই হোক, কংগ্রাচুলেশন, আমি কিন্তু ক্লাইম করে দিছি। এই দেখো মোনলাইট, তুমি আমার এই প্যানেলে অপমান করছিলে না, দেখছো? এগুলো আমাদের যোগ্যতা। মাত্র 5 মিনিটের মধ্যে বাটন সরি টোকেন, আরে কি রে প্যান বাইর করে লাইছি। এত বড় গলা কইরা কর কি আছে? ডায়মন্ড তো এগুলা দালালি কইরাই পাইছেন। দালালি করে পাইছি না, চুরি করে পাইছি না, ডাকাতি করে পাইছি, যেনতে মতো আনতে পাইছি। ডায়মন্ড তো ডায়মন্ডই, তাই না? ভাই আপনি ওর কথা বাদ দেন, আপনি লাল অ্যাঞ্জেলিক প্যান্টটা পরান, ওইটা সেই। ওকে, লাল অ্যাঞ্জেলিক পরালাম,
আর এই যে দেখো ডিসাপটা, এবার কেমন লাগতাছে? ভাই কোরা সেই লাগতাছে। আমি ভাই জীবনও লাল অ্যাঞ্জেলিক প্যানের লগে খেলি নাই, একটা ম্যাচ স্টার্ট দিবেন? কি তুমি জীবনও লাল অ্যাঞ্জেলিক ফ্যানের লগে খেলো নাই? আচ্ছা দাঁড়াও, এখনই একটা সিএস স্টার দিতাছি। গাইস এখানে আমরা নতুন অ্যাঞ্জেলিক প্যানের ডিসাপ নিয়ে একটা সিএস ম্যাচ স্টার্ট দেই। এইটা ছিল আমাদের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে আমাদের সাথে কি হয় তোমাদেরকে একটু দেখাই। আমার সামনে পড়ে যায় ফুল স্কোয়াড, আমি এখানে এমপি40 দিয়া একটা ড্যামেজ দিই, তারপরে কিন্তু 3-4 জন আমার উপরে রাশ দিয়ে দেয়। আমার কাছে গ্লোয়ালও ছিল না, এখানে আমারে মাইরা ফেললে, মারছে বলতে নক করে ফেলছে। নক করছে ভালো কথা, কিন্তু এখানে বিবেশ দিকা ওরা 3 জন আমারে কুত্তার মতো ইমোট দেয়। रुक तेरे को बताते। ওরা ইমোট দিছে, এটা অপরাধ না, ওদের অপরাধ হইছে ওরা ভুল জায়গায় ইমোট দিয়ে ফেলছে। আসলে ওরা জানে না আমার টিমমেটদের সম্পর্কে, এক একটার থেকে আগুন। তো গাইস প্রথম ম্যাচটা তোমরা দেখলাই কি হয়েছিল। এবার আমরা এসে পড়ছি দ্বিতীয় ম্যাচে। আমার গেটআপটা দেখো, একদম কিন্তু ভাই সেই লাগতেছে, চুলগুলো ভাই একদম পাগলা টাইপের। এখানে একটা আমি নক করে মেডি খাই, তারপরে আরো একটা আমার সামনে আসে, আমি মারতে পারি না, তার আগে আমার টিমমেট কিলারে খাইয়ে দেয়। এখন আমরা এসে পড়ছি দ্বিতীয় রাউন্ডে। আমার হাতে কিন্তু দেখতে পারতেছো ওয়ান শটার, আমি কিন্তু শর্ট রেঞ্জে বাদে তেমন একটা এখান থেকে কিছু করতে পারবো না। আই হাই রে, আমার মাথা মতো একদম উড়াই লাইছে। যেমনি হোক আমার রিভাইভটা লাগবো, আমি কিন্তু অনেক কষ্টে রিভাইভটা পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পরে কিন্তু দেখো ইনিমিরা আমাদের উপর রাজ দিয়ে দেয়। আমি মেডিকেটও খাই, ইনিমির দিকে তাকালে থাই, ইনিমি আসে একটা ওয়ান শট মারি, দ্বিতীয় শুটকে একদম মাথার মধ্যে লাগে। তারপরে কিন্তু দেখি এই যে টিম মোস্টারটা রিভাইভ দিয়া লাগে, এরপরে রাশ মারি আর একটা ইনিমি দিয়ে মাথা বাইর করে দিছে, ওরা যদিও বডি মেয়েরা নক করে ফেলি। এখানে দুটো ডাউন, আমার একটা টিমমেট মনে নক করে ফেলে। তারপরে আমি ভাই যখনই মারতে যাবো, আমাদের মহিলা টিমমেট ওই দিক দিয়ে ইনিমিটারে মাইরা ফেলে। যেহেতু আগের ম্যাচে 2 কিল করেছি, তাই ম্যাচে একটু বালবাকনামানি করতে গেছি। এখান থেকে আমি হেড দা ট্রাই করতেছিলাম, হেড দিতে যাবো ভাই আমার একদম মাথা উড়ে লাইছে। যেহেতু আগের ম্যাচে বেশি পাকনামাই করছি, এই ম্যাচে তাই ভাবলাম একদম ঠান্ডা মাথায় খেলবো। সেজন্য এখানে আমি বসে একটু ক্যাম্প করতেছিলাম, মানে লুকায় দেখতেছিলাম যে এনিমি কোন দিক দাঁড়িয়ে। তার মধ্যে দিয়ে আমার একটা টিমমেটের খাইয়ে দিছে। তো অলরেডি দেখতে পারতো 3 ভার্সেস 4। আমি এখানে বসেছিলাম, তারপরে ভাবলাম এদিক দিয়ে এনিমি আসবো না। এরপর আমি এখান থেকে দেখি এনিমি কোন দিকে, এনিমি কিন্তু ডাইন দিকে আছে 2 জন। তারপরে আমি এখান থেকে এই যে তাসুরা মাইরা রাশ মারি, আমার একটা টিমমেটে নক করে লাই, আমি ওর পিছন থেকে নক করে ফেলি। নক করার পরে ইনিমিটারে তাড়াতাড়ি আমি কনফার্ম করার পরে দিই আমার সামনে আরো একটা ইনিমি 2 শুট 3 শুট, এই তো শেষ। এরপরে ইনিমিটার আমি যখন কনফার্ম করতে যাবো, পিছন থেকে আমার একজন হিসাব করে মারে। আমি এখান থেকে প্রথম শুটটা মিস করে ফেলি, দ্বিতীয় শুটে মিস করে ফেলি, তৃতীয় শুটটা লাগে। যদি আমার প্রথম শুটটা লাগতো তাহলে কিন্তু ইনিমিটারে বাইরে ফেলতে পারতাম। যাই হোক, এখানে কিন্তু গালিবে ওই টিমমেটটারে বাইরে ফেলে ইনিমিটারে। আমরা কিন্তু জিতে যাই 3 রাউন্ড। তারপরে হাই স্কুলের মধ্যে মানে পিকের মধ্যে আমাদের রাউন্ড পরে, এখানে আমি একটা ইনিমিরে ফুল ড্যামেজ দেই। তারপরে যেমন আমি নক খেয়ে দেখি আবার রিভাইভ পেয়ে দেয়। কিন্তু রিভাইভ হয়ে আমি একটা বালবাকনামানি করি। কি করি তোমার আমি যাই, এখানে আমি রিভাইভ হওয়ার পরে মেডিকেট না খেয়া, যেহেতু আমরা 3 জন, আমি অতিরিক্ত ওভার কনফিডেন্সে রাশ মেরা বই, এক শুট লাগাই, দ্বিতীয় শুটটা লাগাইতে পারি না, আমারে কিন্তু শেষ করে ফেলে এই জায়গার মধ্যে অস্কার দিয়া বাইরে লাইছে। তো এখন আমাদের 2 জন টিমমেট আছে, মহিলা একটা মানে মাইয়া আর হলো গালি ম্যাচে দেখা যাক 2 ভার্সেস 2 ম্যাচটা আমাদের বাইর করতে পারি কিনা। না বাইর করতে পারলে সমস্যা নাই, যেহেতু 3 রাউন্ড আমরা জিতছি, ওরা জিতছে 2 রাউন্ড। এখানে কিন্তু গালিবে একটা ড্যামেজ দেওয়ার আগে দিয়ে মহিলাটা মেরে ফেলে, আর এদিকে আরেকটা গালিবে মেরে ফেলে, শেষ। আমরা কিন্তু কাস্টমটা সিএসটা জিততে যাই। আর গাইস তোমাদের জন্য একটা খুশির খবর আছে, ওইটা হলো এখন থেকে আমরা মেইন চ্যানেলে ভিডিও আপলোড করবো খুব তাড়াতাড়ি, ইনশাআল্লাহ রেগুলার, একদম আগের মতো।